আমারে আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। মারহাবা বলেন। কামারাতে বহুত আসছি, প্রতি বছরে আসা হয়, কিন্তু এবছরে আসাটা একটু ব্যতিক্রম। গত মাসে আল্লাহ মদিনা দেখাইছে। মদিনা কত সুন্দর, আপনারা যাইতে চান না? সবাই চান তো? মহব্বতে প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। বলো কাঁদিতেছি মদিনা মদিনা বলে। এই মদিনা হলো ইমানদারের ঠিকানা। বাড়ি কামারিয়ায় হয়েছে, সংসার হয়েছে, বিকাল বেলায় বাজার করার জন্য তারাকান্দার বাজারে যাওয়া লাগে, নাইলে ঘরে ঝামেলা লাগবে। কি লাগবো? ঝামেলা লাগবে। বিবি বলবে কি সংসার করেন, ঘরের মধ্যে তেল নাই, সংসার ঠিক থাকবো? কাজা লাগে হবে। শীতের দিন আসছে বাজার, ছেলের জন্য জামা আনতে হয়, মেয়ের জন্য জামা আনা লাগে। কই না এলে কামাই করে লাভ, শীতের বেলা খাওয়া ছাড়া খাওয়ার লাগে, কইব কি না? এই হলো নিয়ম। বিবির জন্য বাজার করলেন, ছেলের জন্য কাপড় কিনলেন, মেয়ের জন্য কাপড় কিনলেন। বাদান আমার মরণের পরে কবরের মধ্যে আপনারে রাখা হবে। বিবি যাবে না, ছেলে যাবে না, মেয়ে সন্তান কোনো কিছুই যাবে না। কিন্তু যে নবীর মহাব্বতে বসে আছে, ওই নবী আপনার আমার কবরের মধ্যে হাজির হয়ে যাবে। তাই ওই নবীর মহাব্বত নিয়ে, ওই মায়ের নবীরে দেখার জন্য জবান বন্ধ রাখবেন না, দিল খুলে মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মদিনা, আইরে যার নাই কোন তুলনা। বলেন কত সুন্দর মদিনা, আইরে যার নাই কোন তুলনা। তোমরা বোঝেও কেন বোঝো না, তোমরা বোঝেও কেন বোঝো না, আমরা ঈমান হলো শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাবা গেলে সোনার মদিনা, আইরে জীবনের গোনা থাকে না। বলেন গেলে সোনার মদিনা, আইরে জীবনের গোনা থাকে না। বলেন দয়া লাল্লা দয়া কর, দয়া লাল্লা দয়া কর, দেখাও সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আয়োজিত সাহেব ইলমে লাদুনী খাজিনাতুল মারিফাত সাইয়্যিদুল আকতাব মুহিউস সুন্নাহ শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আক্তার হুসাইন রসুলপুরি রহমতুল্লাহ আলাইহির স্মরণে, ওই এলাকার কবরবাসীদের স্মরণে
ষষ্ঠ বার্ষিক ইসালে সওয়াবের মাহফিল। স্থান আপনাদের এলাকার রৌনক। হুজুরের অনেক অবদান আছে, যেহেতু একটা মাদ্রাসা হয়ে গেছে, মাদ্রাসার কারণে মেয়েগুলা দিনের শিক্ষা পাইতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার অত্যন্ত মহব্বতের মানুষ আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ বুরহানুদ্দিন সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, পড়েন আল্লাহুম্মা আমিন। আর উপস্থিত ওনাকে অনেক দেখতেছি, বছরে আল্লাহ কয়েকবার দেখায়, কবে জানি দেখা শেষ হয়ে যায়। হ্যাঁ, আলহাজ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব, আল্লাহ হুজুরের নেক হায়াত বাড়ায় দেখ, আমিন বলেন। আর অনেকে আছেন মঞ্চে উপস্থিত, মাওলানা আবু কাউসার ভাই সহ পূর্বে আলোচনা করেছেন আপনাদের এলাকার আরেকজন রৌনক আশিকে রাসূল হযরত মাওলানা নবী হোসেন আল মুজাদ্দিদি সাহেব, সুপার লালকুটি পাক দরবার শরীফ আলিম মাদ্রাসা শম্ভুগঞ্জ। আমার পরে আসতেছেন মাওলানা আলমগীর হোসেন সুরে জালালী সাহেব। অনেক উলামায়ে কেরাম, শুকর আদায় করি আল্লাহর দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি দয়া করে আপনাদের নেক মুখের দোয়া নেওয়ার জন্য আমাকে আসতে তৌফিক দিলেন। সবাই করে আলহামদুলিল্লাহ। আরো আনন্দের ব্যাপার, যিনি আজকের এই মাহফিলে শুভাগমন করেছেন, আমিরে শরীয়ত রাহবারে তরিকত আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ পীর সাহেব কেবলা রসুলপুর দরবার শরীফ। খুশি না আমরা? আল্লাহর ওলি আসছি। তা আমার আল্লাহ মক্কা মদিনায় নিয়েছিল, আমি মক্কাতে হুজুরের সঙ্গে আমার সাক্ষাৎ। আমি আসার আগের দিন সর্বশেষ উমরাটা রসুলপুরের হুজুরের সঙ্গে করছি, আলহামদুলিল্লাহ বলেন। আহা, আসলে মদিনা হচ্ছে আশেকের জন্য। কার জন্য? আশেকের জন্য। যারা চোখের পানি ফেলায় কাঁদতে পারে তাদের জন্য হলো হাবিবের কদম মুবারক, সুবহানাল্লাহ। খানায় কাবাও হলো আশেকের জন্য। দেখা এক জিনিস, বোঝা হইল আরেক জিনিস। আমার দেশের হাজির অভাব নাই। আহা, হজ করার পরে বনেগর অরিষ্ঠ হয়, এদিকে মনে হয় নাই, আমার অঞ্চলে আছে, শম্ভুগঞ্জে আছে। হ্যাঁ, হজ করার পরেও আরেকজনের আমানত নষ্ট করে, করে কিনা? হজ করার পরে সুদের ব্যবসা করে, করে না? করে না? আমি বলবো সে মক্কা মদিনা ঘুরে আসছে কিন্তু ওজন বুঝতে পারে নাই, বিদায় এই অবস্থা হইতেছে। কথা কি আমার বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে জীবনে একবার হলেও মক্কা এবং মদিনায় যাওয়ার তৌফিক দেয়, আমিন বলেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কথাটা কার? আল্লাহ। এনে কোনো সন্দেহ আছে নি? আপনাদের আওয়াজে মনে হয় সন্দেহ আছে। সন্দেহ আছে? কথা কার? জোরে বলেন আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা মোটামুটি সবাই আপনারা জানেন। আজকে আমি বাংলাটা কই দিই, এই আপনার বাংলা কি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 2 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা, সূরার নাম সূরা বাকারা। নাম কি? সূরা বাকারা। 152 নাম্বার আয়াত আল্লাহ বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ জানায় দিল, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, বাড়ি কামারিয়ায় হয়েছে, বাড়ি বন পলাশিয়ায় হয়েছে, তোমরা বেশি বেশি আমি আল্লাহরে স্মরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা বেশি বেশি আমি আল্লাহরে স্মরণ করো। আল্লাহ গো, তোমারে স্মরণ করলে কি হইব? আল্লাহ কয়, আযকুরুকুম, যদি তোমরা আমি আল্লাহরে স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। নামাজ পড়লে আল্লাহর স্মরণ হয়, রোজা করলে আল্লাহর স্মরণ হয়, জিকির করলে আল্লাহর স্মরণ হয়, হজ করলে আল্লাহর স্মরণ হয়। বললাম, মাওলা রে,
আমরা তো নামাজ পড়া, জিকির কইরা, হজ কইরা, যাকাত দিয়া তোমারে স্মরণ করব। তুমি আল্লাহ কেমনে আমাদেরকে স্মরণ করবা একটু জানতে চাই। জুড়ে কি মারহাবা বলা যাবে না? আল্লাহ কয় আমারে তোমরা নামাজ পড়া স্মরণ করবা, আমারে তোমরা জিকির কইরা স্মরণ করবা, আমারে তোমরা হজ কইরা স্মরণ করবা, আমারে তোমরা যাকাত দিয়া স্মরণ করবা। আমি আল্লাহ জানাই দিলাম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা কইরা তোমাদের গুনাহগুলা মাফ করে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলতেছেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো ইবাদতের মাধ্যমে, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলে। আব্বা জান, বাবা জান, সে আল্লাহকে স্মরণ করানোর জন্য আজকের এই মাহফিল মাওলানা বুরহানুদ্দিন সাহেব সাজাইছে। এখন কথার কথা, কুদাল দর্তিকা তারা কান্দা কি দিয়া যান? অটো দিয়া যান। কি দিয়া? অটো দিয়া। বিমান দিয়া যাওয়া যায়? এয়ারপোর্ট নিয়ে যাবেন কেমনি? যদি এয়ারপোর্ট থাকতো তাহলে যাওয়ার কোনো সুযোগ থাকতো। তাহলে বর্তমানে অটোর ব্যবস্থা আছে, অটো দিয়া যাওয়ান। যেমন যে একজনকে আমি অটো দিয়া যাইতাম না, আমি নৌকা দিয়া যাইতাম। হ্যাঁ, পাক্কা নৌকা মারতে হতো, নৌকা দেবো বাঙ্গিয়া, পাক্কা যাবো গাতা হইয়া। গাতার জায়গাত নৌকা আছে কিন্তু যাওয়ার জায়গা সিস্টেম কোনো কিছু নাই। তাহলে কুদালদর যাইতে হলে অটো দিয়াই যাইতে হবে। বাস দিয়াও যাওয়া যাবে, সিএনজি দিয়াও যাওয়া যাবে, নৌকা দেয়া যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যে কইল আমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করার কোনো মাধ্যম আছে কিনা এটা আজকে জানাই দিন। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা জানতে চাই মাওলারে, নামাজ কালাম দিয়া তোমার স্মরণ করা যায়, রোজা দিয়েও তোমার স্মরণ করা যায়, হজ দিয়েও তোমার স্মরণ করা যায়, যাকাত করে তোমার স্মরণ করা যায়। তোমার স্মরণ করার আরো কোনো মাধ্যম আসেনি? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কয় ইযা যুকিরতু যুকিরতা মাই, আমার স্মরণ করার আরেকটা মাধ্যম আছে, সেই মাধ্যমটা হলো আমার নূরের নবী। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সেই মাধ্যমটা হলো আমার মায়ার নবী। আমার নবীকে যদি ডাকা হয়, নবীরে ডাকার কারণে আমি আল্লাহরে এমনিতে ডাকা হয়ে যাই। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে কামানিয়ার মানুষ, ও গজারিয়া পাড়ার মানুষ, ও বন পলাশিয়ার মানুষ, সেই রাসূলকে চিনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই নবী কোন নবী বাজান? কোন ভাবে বুঝাইলে আপনারা বুঝবেন? কেমন ভাবে বুঝাইলে আপনারা বুঝবেন? নবীর ইন্তেকাল মুবারকের আগে আরশে আজিম আল্লাহরে বলে মাওলারে আমার আব্দার। কই কি তোমার আব্দার? কই তোমার হাবিবের ইন্তেকাল মুবারকের পরে যেন রওজাটা আমি আরশে আজিমে হয়ে যায়। এই সুবহানাল্লাহ মানতাম না, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমার দেশের হুজুর 4 ঘন্টা ওয়াজ করে একবারও নবীর নাম নেয় না। আছে না? আছে না? আছে না? আর নবী কি করছে, আমরা কি করছি শুনেন। জিবরাইল আসছে, কই নবী ইয়া রাসূলুল্লাহ, আরশে আজিম বলে আপনার রওজা যেন আরশে আজিমে হয়ে যায়। নবী বলতেছেন আমি যদি আরশে আজিমে শুয়ে যাই, আমার গুনাহগার উম্মতগুলা কোন জায়গায় থাকবে? এই জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সঙ্গে একটু কথা আপনারা বললেন, কেন বলবেন জানেন? আপনি আমি হয়তো কামারিয়াতে বসে আছি, আমার নবী উম্মতের মনের খবরও জানে। এই প্রমাণ আজকে আমি দিয়ে যাব। রাসূল যে মনের খবর জানে, প্রমাণ আমি দিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আমার মায়ের নবীর দরবারে জিবরাইল আইসা কয় নবী গো, আরশে আজিম আল্লাহর কাছে আবদার করেছে আপনার রওজা মুবারক যেন আরশে আজিমে হয়ে যায়। আমার নবী কয় আমি যদি আরশে আজিমে শুয়ে যাই, আমার গুনাহগার উম্মতগুলা কোন জায়গায় থাকবো? কয় তারা থাকবে জমিনে। কয় আমার উম্মত জমিনে থাকবো, আমি আল্লাহর আরশে আজিমে যাব না। আমার উম্মত জমিনে থাকবে, আমি নবী উম্মতের মায়ায় জমিনের মধ্যে পড়ে থাকবো। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই নবীর উম্মত আপনি আর আমি। আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন,
মদিনাতুল মুনাওয়ারার মধ্যে শুয়ে আছে। ইমামগণ ফতোয়া দিয়া দিছে যে এই জায়গার মধ্যে আমার মায়ার নবী শুয়ে আছে, ওই জায়গার মাটির দাম আমার আল্লাহর আরশে আজিমের মাটির চাইতে আরো বেশি। আপনি তো মদিনা গেছেন, হজ করছেন, আপনি এখানে হজ করছেন, কেউ আছেন এখানে? এখানে নাই। ইয়াকুব আলী হুজুর গেছে, বুরহানুদ্দিন মাওলানা সাহেবও গেছে। আলহামদুলিল্লাহ। এই যে হাজি সাহেব বাইরেছি, আলহামদুলিল্লাহ বলেন। বাজান, মদিনার কি কোনো তুলনা আছে যে একবার গেছে বারবার চাইতে চায়? নবীর রওজা মুবারকের দাম আরশে আজিমের চাইতে আরো বেশি। আজকে অনেক মানুষ বলে যে খানায় কাবা 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব বেশি, মদিনায় 50,000। 1 লক্ষ তো বেশি, মদিনায় যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আমার নবী আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ কি দোয়া কবুল করছে নাকি বাদ দিছে? কোন তো কবুল করছে না? এই বিশ্বাস কার কার আছে? হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা ঈমানদার, আলহামদুলিল্লাহ বলেন। নবীর দোয়া আল্লাহ কি করছে? কবুল করছে। এখন আমার নবী দোয়াটা কি করছে একটু শুনেন। আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে। বুখারী শরীফের মদিনার ফজিলত অধ্যায়ের হাদিস, আল্লাহুম্মা জাআল ফিল মাদিনাতি দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, রাওয়াহুল বুখারী। জোরে বলেন মারহাবা। আমার নবী কয়, মাওলা রে, আল্লাহ রে, তোমার খানায়ে কাবার মধ্যে তুমি যত বরকত দিছো, যত রহমত দিছো, আমার মদিনায় দ্বিগুণ বরকত দেওয়া লাগবে। জোরে কি মারহাবা বলা যাবে না? এই মদিনা কেমন জায়গা? তিরমিজির মধ্যে হাদিস আসছে, আমার নবী কয়, মান যারা কবরি বাদা মাউতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আমার নবী কয়, আমার ইন্তেকাল মোবারকের পরে আমার রওজা যারা জিয়ারত করলো, তারা যেন আমি নবীর সঙ্গে জীবিত অবস্থায় সাক্ষাৎ করে গেল। মদিনায় গেলে নবীর সঙ্গে জীবিত অবস্থায় সাক্ষাৎ হয়ে যায়। অক্টোবরের 15 তারিখ আসরের পরে আমরা মদিনায় দেখছি। কিসের পরে? আসরের পরে। হাবিবের শহর তো দেখার পরে কান্নার রূপ শুরু হয়ে গেছে। তো রওজা শরীফে ঢুকলে বাবুস সালাম গেট দিয়ে ঢোকা লাগে। বাবুস সালাম। 3টা সিরিয়াল। কয়টা সিরিয়াল? 3টা। প্রথম নাম্বারের লাইনটা রওজা শরীফ ঘেসে ঘেসে আর কি যায়। দ্বিতীয় নাম্বারের লাইনটা মিড পয়েন্টে, মানে মাঝখানে। তৃতীয়টা একটু দূরে। প্রথম নাম্বারের কাতার দেওয়া যেই মানুষগুলা মানে দুর্বল, মানে ন্যাংরা, যাদেরকে হুইল চেয়ারে রাখা হয়, তাদেরকে ঢুকানো হয়। এটা প্রথম কাতারের সিস্টেম। দ্বিতীয় নাম্বারের কাতারে কিছু মানুষ ঢুকায়, আর সবগুলার কয় নাম্বারে দেয়? 3 নাম্বারে। আমরা আসরের পরে তো ঢুকছি, প্রথমবার থেকে এদিক সেদিক হবে, কিন্তু কিছু বুঝি নাই। 3 নাম্বারে বলছি। কয় নাম্বারে? 3 নাম্বারে। এখন আমি আরো বুঝাই দেয়। এই হুজুর, মনোযোগ। এখানে মোটামুটি অনেকগুলা মানুষ আছেন। সামনের মানুষগুলো আমার যেমনে দেখতেছে, পিছনে মানুষ এমনি ক্লিয়ার দেখতে পারেন আপনারা? সামনে থেকে ক্লিয়ার দেখেন, পিছন থেকে একটু ক্লিয়ার দেখা যায় না। তো দূর থেকে তো রওজা মুবারকটা মানে ক্লিয়ার দেখা যায় না। ভিতরে কি আছে না আছে, রাসূলের রওজা মুবারকের ভিতরে অংশটা কেমন, এটা দেখা যায় না। আসরের পরে 3 নাম্বার কাতার দিয়ে জিয়ারত করে করে বের হয়ে গেছি। মনে মনে কই, 1 নাম্বারে যারা গেছে এরা তো বড় ভাগ্যবান। এরা কি বড় ভাগ্যবান, কারণ হাবিবের রওজা মুবারকের ভিতরের অংশটা সে দেখতে পারছে। এটা কেমন যে একটা অবস্থা, আপনি ওখানে না গেলে বুঝবেন না। একটু অনুভব আপনারা করেন। এশারের নামাজের পরে আবার ঢুকবো, ইচ্ছা হলে কয় নাম্বার কাতারে ঢুকবো? 1 নাম্বারে। পুলিশ কিন্তু অনেক, পাকিস্তানের পুলিশ তারা খুব মানে দায়িত্বশীল। আমি 1 নাম্বার কাতারে ঢুকবার চাই, এটা উদার মে যা, উদার মে যা, মানে 3 নাম্বার কাতারে যা। আমার 3 নাম্বার কাতারে ধাক্কা মারা বাড়াই দিচ্ছে। মন তো আমার মানে না, আমি কইলাম মনে আশা নিয়ে আসলাম 1 নাম্বারের কাতারে যাবো, এ আমার একটা উদার মে যা, 3 নাম্বারের কাতারে বাড়াই দিচ্ছে। এখন আমি কি করবো? মনে হয়ে গেল বাংলাদেশে বহুত বলছি নবী উম্মতের মনের খবর জানে, আজকে রওজাটা যেন প্রমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি মনে মনে চিন্তা করতেছি, বাংলাদেশে আমি পাগলা বহুত ওয়াজ করছি,
উম্মতি হাহুনা ফাল্লাহি মা ইয়াকফা আলাইয়া রুকুকুম ওয়া খুশুকুম ইন্নী লা আরাকুম মিন ওয়ারা'i যহরি রাওয়াহুল বুখারী। জোরে বলেন মারহাবা। আমি বলছি বাংলাদেশে আমি বহুত জায়গায় বলি নবী গো, আপনি আপনার উম্মতের মনের খবর জানেন। আমি হাও মাও করে কান্না শুরু করে দিছি, বলতেছি নবী গো আমি 2 বার চেষ্টা করলাম, আল্লাহ আমারে 3 নাম্বার কাতারের মধ্যে আনছে। আমার তো 1 নাম্বার কাতারে যাইতে চায়, মনের মধ্যে বড় ইচ্ছা আপনার রওজা যেন আমি মনটা ভরে দেখতে পারি। এই কথা বলে বলে কেঁদে কেঁদে মাথা তারে নিচু করে দিয়া নবীজির রওজা শরীফ জিয়ারত করে আমি বের হইয়া গেছি। বের হইয়া গম্বুজ মোবারকের সামনাসামনি যখন গেলাম, আমার চোখের পানি দেখা সৈয়দপুরের এক পাগলায় ডাক দেয়, কই হুজুর আপনি কাঁদছেন, আপনার কান্না দেখে বুঝা বলছি আপনি 1 নাম্বার লাইনে যাইতে চাইতেছেন। হুজুর গো আপনি আর দেরি কইরেন না, একটা দৌড় মাইরা আপনি আবার আমার মায়ার নবীর কদম মোবারকের মধ্যে চলে যান। পাগলার কথা শুনে সঙ্গে সঙ্গে একটা দৌড় মারলাম। দৌড় মাইরা দেখি 3 নাম্বার নয়, 2 নাম্বারে নয়, আল্লাহ আমার 1 নাম্বার কাতারে আমার মায়ের নবীর জিয়ারতের ব্যবস্থা করে দিয়েছে। আমার বুঝতে বাকি হইল না, নবী উম্মতের মনের খবর জানে। সুবহানাল্লাহ বলেন। ওই মায়ের নবী হলো হায়াতুন নবী, জিন্দা নবী। রোজায় আঠারে যখন আশেকরা যায়, এখানে কত রকমের প্রেমের কারবার হয়। আব্বা জান বাবা জান, এই জন্য আমি আগে বলছিলাম আশেকের জন্য মদিনা, প্রেমিকের জন্য মদিনা। যারা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করতে পারে তাদের জন্য হলো মদিনা। জোরে কি মারহাবা বলা যাবে না? ওই নবীকে আমরা আর কতটুকু চিনলাম, আমরা কিন্তু চিনতে পারি না। নবীকে চিনেছেন আম্মা জান খাদিজা। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান খাদিজা নাম শুনেন নাই? জাবালে নূর পাহাড় 3000 ফিট উঁচাই। কয় হাজার ফিট? 3000 ফিট আল্লাহ উড়াইছে। ওখানে হেরা গুহা, যেখানে নবীজি ধ্যান করেছিল। এই হেরা গুহার ভিতরে একটা ছোট একটা চিকন একটা সরু একটা পথ আছে, ওই পথ দিয়ে কাবা শরীফ দেখা যায়। সুবহানাল্লাহ। সেই হেরা গুহার মধ্যে যদি কখনো যদি নসিব হয় অবশ্যই জাবাল নূরের হেরা গুহায় ঢুকবেন। ওখানে ঢোকার পরে আপনি পাথর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ পাবেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? নবীজি 1500 বছর আগে সেই জাবালে নূরের মধ্যে ধ্যান করেছেন। ধ্যান করার কারণে পাথর থেকে খুশবু আসতেছে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো কোন যুদ্ধে নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছিল? উহুদের। আলহামদুলিল্লাহ বলেন। উত্তর দেয়া দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। উহুদের যুদ্ধে। আরব দেশের অনেক পাহাড়, পাহাড়ের অভাব নাই, রক্ত মোবারক পড়ছিল উহুদ পাহাড়ের মধ্যে। সমস্ত পাহাড়ের কালার সাদা আর কালা, উহুদ পাহাড়টা লাল হয়ে গেছে। কেন হয়েছে? উহুদ পাহাড়ের মধ্যে আমার নবীজির রক্ত মোবারক পড়েছে, এই কারণে। সুবহানাল্লাহ। এখন সৌদি আরবের সরকার গবেষণা করে দেখেছে পুরাটা উহুদ পাহাড় 3.5 মাইল লম্বা, পুরাটাই স্বর্ণ। সুবহানাল্লাহ। উহুদ পাহাড়টা ফাটা আছে এখন। কেন ফাটা জানেন? উহুদের ময়দানে যখন আমার নবীজি দন্ত মোবারক শহীদ হয়ে গেল, পাহাড় বলে আল্লাহ রে তোমার হাবিবের দন্ত মোবারক শহীদ হয়ে গেছে, আমাকে জবান খুলে দাও, তোমার বন্ধুর সঙ্গে যেন কথা বলতে পারি। সুবহানাল্লাহ। পাহাড় বলে নবী গো একটা কথা আপনাকে বলতে চাই। কই কি কথা? আপনার দন্ত মোবারক শহীদ হয়ে গেছে, আমি পাহাড় আপনার মহাব্বতে 2টা ভাগ হয়ে গেলাম, তুলার মতো নরম হয়ে গেলাম। সারাটা জীবন আপনারে আমি বুকের মধ্যে ভরে রাখবো নবী গো, আপনারে কষ্ট দিব না, আমি আপনারে আরাম মতো রাখবো। সেই যে 1500 বছর আগে উহুদ পাহাড় আমার নবীর মহাব্বতে থাকছিল, এখনো আমার মায়ার নবীর মহাব্বতে থাকায় আছে। আল্লাহু আকবার করেন। আহা, 3000 ফিট জাবালে নূর, পাথর থেকে খুশবু আসতেছে। সুবহানাল্লাহ। সেই 3000 ফিট উঁচাই আমরা উঠছি, অনেকবার পানি খাওয়া লাগছে, ভয়ও করছে। এখন তো সিঁড়ির ব্যবস্থা আছে,
আর আম্মা জান খাদিজা প্রতিদিন নবীজির জন্য খাবার নিয়ে যাইত। সুবহানাল্লাহ। তখন আমার মা খাদিজার বয়স ছিল প্রায় আপনার 58 বছরের মতো। সুবহানাল্লাহ। আহা, 40 বছর নবীজির বয়স, মা খাদিজার বয়স 15 বছর বেশি হলে 55 বছরের মতো। আলহামদুলিল্লাহ বলেন। তো 55 বছর একটা মহিলা কয় হাজার ফিট উঠছে? 3000 ফিট। কার মহব্বতে? নবীর মহব্বতে। আল্লাহু আকবার বলেন। অনেকে বলেন যে মা খাদিজার দন দেখা নবীজি বিবাহ করছে, নাউজুবিল্লাহ বলেন। অথচ মা খাদিজার ইতিহাস খুললে পাওয়া যায় উনি গাছের পাতা খায়াও জীবন পার করছে। সুবহানাল্লাহ বলেন। এই দন নবীজি নিজের জন্য রাখে নাই। যারা গরিব ছিল, যারা অনাহারে থাকতো, ধর্ম দেখে নাই, হোক ইহুদি হোক খ্রিস্টান, কারণ নবীজি দিনের দাওয়াত আগে দেওয়ার আগে এই ধন সম্পদ সবকিছু আল্লাহর রাস্তায় বিতরণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সেই মা, ওনার মাজার হচ্ছে জান্নাতুল মুআল্লা, মক্কা শরীফের জান্নাতুল মুআল্লা। কোন কবরে উনি শুয়ে আছেন আপনারা অনেকে জানেন। উনি ইন্তেকালের আগে বলছিল, নবী গো আমার দুইটা আবদার। ওই কি? এই একটা আবদার হলো আমার ইন্তেকালের পরে যে কবরটা খোঁড়া হবে, আমি শোয়ার আগে আপনি নবী শুয়ে থাকেন। সুবহানাল্লাহ। ওই 2 নম্বর আবদার কি? ওই আমার জন্য কোন বাজারের মার্কিন কাপড়ের কাপড় নেন না, আপনার একটা পুরান জুব্বা দিয়ে আমার কাপড়ের কাপড় পরাই দিন। সুবহানাল্লাহ। আব্বা জান, বাবা জান, উনি বলতেছেন, নবী গো আমার আবদার হলো আমার ইন্তেকাল মোবারকের পরে আমার জন্য যে কবরটা খোঁড়া হবে, আমি শোয়ার আগে আপনি নবী একটু শুয়েন। ওই শুইলে কি হবে? ওই নবী গো কবর বড় ভয়ঙ্কর জায়গা, আপনি তো আমার দুনিয়ার সাথী, পরকালের সাথী। আপনি যদি আমার কবরের মধ্যে শূন্য গো, আমার কবর থাকবে না, কবর বেহেশতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই জুব্বা দিয়া কেন কাপনের কাপড় দিব? ওই এই জন্যই দিবেন, আপনাকে আমি দুনিয়াতে পাইছি না, পরকালে আপনাকে আমি হারাইতে চাই না। কাপনের কাপড় তো বাজার থেকে আসবো, জুব্বা তো আপনার গায়ে থেকে আসবো। আপনার একটা জুব্বা যদি আমার গায়ের মধ্যে লেগে যায়, আমি কবরে থেকেও আপনারে পায়া আমার মনের স্বাদ মিটাবো। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য তো মহব্বতে বলতে হয় প্রাণের মদিনা।